নমস্কার বন্ধুরা, জিওস্টার বাই টিএনবির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা। কয়েক মাস আগে নেপাল থেকে অযোধ্যায় পৌঁছেছে একটি বিশেষ শালগ্রাম শিলা। এই পাথর দিয়ে তৈরি হবে রাম ও সীতার মূর্তি। কিন্তু কেন হিন্দু ধর্মে শালগ্রাম শিলা এত মাহাত্ম্যপূর্ণ তা জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। শালগ্রাম শিলা হলো এক ধরনের ফসিল। হিন্দু ধর্মে শালগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হয়। নেপালের কালীগণ্ডকী নদী খাতে এই শালগ্রাম শিলা পাওয়া যায়। নেপালের দামোদর কুণ্ডু থেকে উৎপত্তি হয়েছে কালীগণ্ডকী নদীর। কালীগণ্ডকী নদীর খাতে পাওয়া যায় বলে শালগ্রাম শিলাকে গণ্ডকী নন্দনও বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথরকে বিষ্ণু জ্ঞান করে পুজো করা হয়। শ্রীবিষ্ণুর আর এক নাম শালিগ্রাম। এই পাথরকে শ্রীবিষ্ণুর রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলাও বলা হয়ে থাকে। বৃন্দা দেবীর অভিশাপে শালিগ্রাম নামে পরিচিত হন নারায়ণ। এই পাথরকে শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে। নেপালের কালীগণ্ডকী নদীর পাশে একটি গ্রাম আছে। এই গ্রামের নাম শালগ্রাম। এই গ্রামের নাম অনুসারেই এই পাথরকে শালগ্রাম শিলা বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ বলে মনে করা হয়, তেমনি শালগ্রাম শিলাকে নারায়ণের রূপ বলে মনে করা হয়। তবে শিবলিঙ্গের পুজো যেমন বহুল প্রচলিত, শালিগ্রাম শিলার পুজো অতটা প্রচলিত নয়। আমাদের দেশে শিবলিঙ্গের পুজো হয় লক্ষ লক্ষ মন্দিরে, কিন্তু শালিগ্রামের পুজো হয় মাত্র একটি মন্দিরে। হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি আছে। প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয়। শঙ্খকে যেমন ব্রহ্মারূপে পুজো করা হয়, তেমনি শিবলিঙ্গকে মহাদেব রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে। কালো ও খয়েরি ছাড়া সাদা, নীল ও সোনালী ছটার শালিগ্রাম শিলাও পাওয়া যায়, তবে সোনালী শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ। একটি সম্পূর্ণ শালিগ্রাম শিলায় নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায়। মোট 33 রকমের শালিগ্রাম শিলা পাওয়া যায়। তার মধ্যে 24 ধরনের শালিগ্রাম শিলা নারায়ণের 24টি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে প্রতি মাসে 2টি করে একাদশী থাকে। সেই হিসেবে এক বছরে 24টি একাদশী পালন করা হয়। এই 24টি একাদশী 24 ধরনের শালিগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত। যদি শালিগ্রাম শিলা গোলাকার হয়, তাহলে তা বিষ্ণুর শিশু অবতার গোপালের রূপ বলে মনে করা হয়। আর যদি শালিগ্রাম শিলা মাছের মতো দেখতে হয়, তাহলে তা বিষ্ণুর মৎস্য অবতার বলে মনে করা হয়। নেপালের মুক্তিনাথে রয়েছে শালিগ্রাম শিলার একমাত্র মন্দির। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান এই মন্দির। মুক্তিনাথের পথে যাত্রা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুর্গম এই এলাকা। মুক্তিনাথের শালিগ্রাম শিলার মন্দিরে পুজো দিলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। মুক্তিনাথ যেতে হলে প্রথমে নেপালের কাঠমান্ডু যেতে হবে, সেখান থেকে বিমান পথে বা সড়ক পথে পোখরা যেতে হবে, আর পোখরা থেকে জমসম থেকে খুব সহজেই মুক্তিনাথে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ঘরে নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলা আছে কিনা তাও কমেন্ট করে জানাতে পারেন।